স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। এমপিও ভুক্তি নতুন প্রতিষ্ঠানের তথ্য যাচাই শেষ পর্যায়ে রয়েছে এবং এ সংক্রান্ত আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব দৈনিক শিক্ষা থেকে। এখানে বলা হচ্ছে যে নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তথ্য যাচাই শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি। ইতিমধ্যে তালিকায় খসড়া তৈরি হয়েছে, যা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির অনুমোদনে অপেক্ষায় আছে। মন্ত্রীর অনুমোদনের পর তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। কর্মকর্তারা বলছেন যে ঈদের পর নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তালিকা ঘোষণা হতে পারে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য তথ্য যাচাই শেষ হয়েছে। আমরা খসড়া তালিকা প্রস্তুত করে শিক্ষামন্ত্রী মহোদয়কে দিয়েছি, তিনি অনুমোদন দিলে সেটি চূড়ান্ত হবে। এবং এ সংক্রান্ত কয়েকটি সূত্র থেকে জানা গেছে এমপিও ভুক্তির জন্য ২৫০০ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্য বিবেচিত হয়েছে, যদিও মন্ত্রণালয়ের কর্তারা আনুষ্ঠানিকভাবে সে সংখ্যা জানাতে চাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে বাছাই কমিটির আহ্বায়ক জানান, খসড়া তালিকা মন্ত্রী মহোদয় অনুমোদন করলে তবেই তা চূড়ান্ত হবে। তা আগে কতগুলো প্রতিষ্ঠান খসড়ায় স্থান পেয়েছে সে বিষয়ে আমরা কিছু বলতে চাচ্ছি না। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, বাছাই শেষ হলো, এখন মন্ত্রী মহোদয় অনুমোদন দিলে খসড়া চূড়ান্ত হবে, তারপর তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত সচিব। কবে নাগাদ নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তি ঘোষণা আসতে পারে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি তিনি। সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে সভা হয়েছে। খসড়া তালিকায় শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। শিক্ষামন্ত্রী খসড়া তালিকায় স্বাক্ষরের আগে তথ্য আবারও যাচাই করে দেখতে বলেছেন। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। ঈদের পর নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা আসতে পারে বলেও মন্তব্য করেছেন কর্মকর্তারা। এর আগে মধ্য মার্চে নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা হয়নি। তাহলে এই সংক্রান্ত আরো কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।